আসসালামু আলাইকুম দোস্ত। আজকে একটা ফর্মাল শার্ট কাটিং করে দেখাবো। তো সর্বপ্রথম মেজারমেন্ট দেখে নিন। লম্বা 27 হাফ, বডি 38, পেট 35, হিপস 38, শোল্ডার 17.5 और হাতের লম্বা 23, কলার 15.5। তো বন্ধুরা, কাপড়টা আমি আগে থেকেই বিছিয়ে নিয়েছি। সর্বপ্রথম 2 ইঞ্চি ছেড়ে দিয়ে এরকম একটা সোজা মারিক দিয়ে নিতে হবে। দেখুন, উপরের দিকে একটা মারিক দিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি এক সুত। এখানে আরেকটা মারিক দিয়ে দেবো বোতাম পট্টির জন্য, যে মার্জিনটা রাখতে হয়। আর 2 ইঞ্চি ডাউন করে দেবো শোল্ডার দিয়ে। তো 38 ইঞ্চি 4 ভাগ করলে 9.5 ইঞ্চি হয়। আমি 1/2 ইঞ্চি কম করে দিয়ে 9 ইঞ্চিতে আলমোলটা কাটিং করব। পেট 17 ইঞ্চি, পেটের মারিক দিলাম। লেন্থ 27 হাফ, 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে এখন সমস্ত মার্জিনকে আমি সোজা করে নেব। তো হালাটা আমি 2.5 ইঞ্চিতে কাটিং করব। সেলার মার্জিন আছে 17.5 ইঞ্চি। শোল্ডারের মাপ দেখুন, 8.5 থেকে 1 সুত কম, 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন। তো 38 বডি 4 ভাগের 1 ভাগ 9.5, 1 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিলাম। শার্টটা মিডিয়াম ফিটিংসই হবে, 1.5 ইঞ্চি লুজিং দিয়ে দিলাম। পঁয়ত্রিশ ইঞ্চি পেট, 9.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি লুজিং। হিপস, বডি আর হিপসটা হচ্ছে একই, সেম। এখন স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নেব। দেওয়ার পরে এই শেপ স্কেল আছে, ঠিক আপনারা এইভাবে শেপ দিয়ে দেবেন। 1.5 ইঞ্চি উপরে করে আমি চাইনিজের শেপটা দিয়ে দিলাম। এখন কাটিং করব। দেখুন, সামনা পাট কাটিং হয়ে গেল। কাপড়টাকে 2 ভাঁজ করে বিছিয়ে নিলাম, নিয়ে এখন ব্যাক পার্ট কাটিং করব। তো 1/2 ইঞ্চির 1 সুত কম যে মার্জিনটা দেওয়া আছে সেখান থেকে ব্যাক পার্টটা এরকম করে বিছিয়ে নেব। ব্যাক পার্টটা 1/2 ইঞ্চি 1 সুত ছোটো হবে। এভাবে বিছিয়ে নিয়ে কান্দার এদিকে 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। ওখানে দেখুন যা আছে সেখানেই মারিকটা তুলে নিব। কান্দার দিকে একটু হালকা ডাউন দিয়ে দিলাম। 17 ইঞ্চি এখন মারিক দিয়ে দিব, দাগ দিয়ে দিব। 1/2 ইঞ্চি সেলার মার্জিন দেখুন, শেপ স্কেল দিয়ে এইভাবে শেপ দিয়ে নিয়ে হাতে আমি রাউন্ডটা ঘুরিয়ে দিব এইভাবে। এবারে কাটিং করে নেব। এই 1/2 ইঞ্চি ডাউনটা দেওয়াতে কি হবে, যে পিছনে একটা ঝোল মারে সেটা মারবে না। অনেকে 1.5-2 ইঞ্চি ডাউন দেয় শোল্ডার, সেটা মেজারমেন্টের উপর হবে, যার যেরকম শোল্ডার হবে সেরকম। ব্যাক পার্টটা 1/2 ইঞ্চি ছোটো কেটে দেবেন। এখন কাপড়টাকে দুটো হাতে একসাথেই কাটিং করব। ডবল ভাঁজ করে বিছিয়ে নিলাম। এখন হাতের লম্বা যেটা আছে সেটা দিয়ে দিব 23 ইঞ্চি, আর 9.5 ইঞ্চি কপ দেব। একটা টেকিনের জন্য 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। এখন 9 ইঞ্চিতেই আমি মোড়াটা কাটিং করব শার্টের। যেহেতু 9 ইঞ্চি কেটেছি আমি আনমোলটা ওখানে, আর 9 ইঞ্চকে অর্ধেক করলে 4.5 ইঞ্চি হয়। তো আমি 2 সুত কম করে দিয়ে 4.25 ইঞ্চিতেই আমি দাগ দিয়ে দিলাম। তাতে করে কি হবে, মোড়াটা যে আছে সেখানে যে অনেক সময় ঝোল মারে সেটা মারবে না। অনেকে 3.5 ইঞ্চিতে দেয়, সেটা ভুল হয়ে যায় দেওয়াটা। এভাবে শেপ দিয়ে নেবেন, নিয়ে এখন কাটিং করব। দেখুন, এইভাবে তালপাটটা কাটিং করে নেব। নিয়ে এটা মোটামুটি 4.5 ইঞ্চি দিলেই হবে কাঠটা গুলফি লাগানোর জন্য।
এখন তিরা কাটবো। তিরাটা আমি একবারেই দুটো তিরা কাটিং করব। এইভাবে কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়ে একটা সোজা দাগ দিয়ে নিলাম। 17 ইঞ্চি, তো 8.5 ইঞ্চির 1 সুত কম করে দিয়ে দাগ দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি সেলের মার্জিন, 5.5 ইঞ্চি আমি কাটবো। 5.5 ইঞ্চি এখানে দিলাম, 2.25 ইঞ্চি ডিকের জন্য শেপটা। তো 5.5 ইঞ্চি এখানে ধরো 2 ইঞ্চি শোল্ডারটা ডাউন করে দিলাম, দিয়ে এখানে 3.25 ইঞ্চি দেবো। দিয়ে এখন শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা করবেন। কাঁদাটা মেপে নিয়ে যতটা হবে এখানে ঠিক ততটাই দিয়ে দিব, 7 ইঞ্চি দিয়ে এখন স্কেল দিয়ে শেপ দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, লাইক করে দিও। সাবস্ক্রাইব চ্যানেলটা করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি সেটা সুবিধা হয়। কোনো অসুবিধা হলে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটা পুরো নতুনদের জন্য, যারা শিখছে তাদের জন্য খুব সহজ, এরকম ইজি কাটিং আর হয় না। দেখুন কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, তাতে করে আমরা নেক্সট ভিডিওর জন্য তাড়াতাড়ি ছাড়তে পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা একটা সাবস্ক্রাইব করলে, লাইক শেয়ার করলে অনেকটা উপকৃত হব, তাতে করে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।